সবাই নিচে ব্রেকফাস্টের জন্য বসে আছে। তখন তোহা আরুষিকে নিয়ে গেল সকলের সামনে। আরুষিকে নিয়ে আসাদের পাশে চেয়ারে বসালো তোহা। আরুষি এমন একটা ভাব করলো যেন ও খুব লজ্জা পাচ্ছে, কিন্তু আসলে তেমনটা নয়। ওর মনে এখন একটা বুদ্ধি আসছে যে কিভাবে সকলের সামনে আসাদকে বিরক্ত করা যায়, ওকে বকা খাওয়ানো যায়। আসাদ মনে মনে ভাবছে, কি দরকার ছিল এই মেয়েটাকে বিয়ে করার? মেয়েটা আমাকে কিচ করলো, ভাবা যায়? অফিসে যেমন দেখায় সেখানে একেবারেই অন্যরকম দেখাচ্ছে। দুটো কোম্পানির পার্টনারশিপ যদি না একসাথে হতো তাহলে এই মেয়েকে কখনোই বিয়ে করতাম না আমি। বিয়ে তো করছি মেয়েটাকে শায়েস্তা করার জন্য, সকলের সামনে আমাকে অপমান করার জন্য না। এবার আমি যা করব টের পাবে। সকলে খাচ্ছে আর এটা ওটা গল্প করছে, আর তার মধ্যে আরুষি চুপচাপ হয়ে রয়েছে, কোনো কথাই বলছে না। ওকে দেখে কেউ বলবে না যে ওই মেয়েটা আসাদকে কাল রাতে এমন করে নাকানি চুপানি খাওয়ালো। আসাদ মনে মনে, কেন যে প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়েটাকে বিয়ে করলাম আল্লাহ জানে। আরুষি মনে মনে বলল, আপনার জীবন যদি তেনা তেনা না করে দিয়েছি তো আমার নামও আরুষি নয়। সকলে খাচ্ছে, হঠাৎ আরুষি ওর পায়ে নখ দিয়ে আসাদের পায়ে একটা জোরে আঁচড় দিল। আসাদ আহা করে চিৎকার দিল। আসাদের মা, কিরে বাবা কি হলো? আসাদ তখন পাশ ফিরে দেখলো যে আরুষি মুখ টিপে হাসছে। তখন ওর আর বুঝতে বাকি রইল না যে কাজটা কে করছে। আসাদ, কিছু না মা, আমার পায়ে কিছু একটা বাঁধলো বলে মনে হলো। আসাদ মনে মনে ভাবছে, এবার রুমে চলো, তোমাকে একবার পাই তারপর দেখাচ্ছি মজা। আরুষি মনে মনে বলল, এখন কেমন লাগছে মিস্টার আসাদ সাইদ? আসাদ খেয়ে ঘরে চলে গেল। আসাদ আগেই গেছে, কারণ ওর প্রচন্ড রাগ হচ্ছে আরুষির উপর। আরুষি বুঝতে পারলো যে আসাদ কিছু একটা করতে চলছে, সেজন্য আগে ঘরে চলে গেছে, কিন্তু আসাদকে ভয় পায় না। আরুষির খাওয়া শেষ হলে আসাদের মা আরুষিকে নিজের ঘরে ডাকলেন। আসাদের মা, বসো মা। মুখে এক ঝলক হাসি নিয়ে আরুষি আসাদের মায়ের পাশে বসলো। আসাদের মা, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। আসাদের জন্য আমি ঠিক যেমন মেয়ে চেয়েছিলাম তুমি তেমনই। আরুষি লজ্জায় মাথা নিচু করলো। আসাদের মা আর পাশে থাকা ডায়মন্ডের নেকলেসটা আরুষির হাতে তুলে দিলেন, আর তার সঙ্গে দিলেন ওর বিয়ের সমস্ত জিনিস, যেগুলো আজকে বউ ভাতের জন্য ওকে পড়তে হবে। আরুষি সেগুলো নিল। আসাদের মা কিন্তু করে আরুষিকে বললেন, তোমাকে আমি একটা কথা বলবো মা? হ্যাঁ আন্টি, অবশ্যই বলুন, আমি তো আপনার মেয়ের মতোই। আসাদের মা আরুষিকে বকা দিলেন যে আরুষি ওকে আন্টি বলছে তার জন্য। আন্টি কি রে? আমাকে মামুনি বল, তুই না বললি আমি তোর মায়ের মতো? সরি মামুনি, আর ভুল হবে না। আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, আমি জানি যে আসাদ তোকে ভালোবেসে বা পছন্দ করে বিয়েটা করেনি। কথাটা শুনে আরুষি না চমকেও অনেকটা অবাক হলো, কারণ উনি যা বলছে একদম সত্যি কথা বলছে, সেটা আরুষি খুব ভালো করেই জানে। তবে উনি কিভাবে কথাটা বললেন সেটা এখনো আরুষি বুঝতে পারছে না। আরুষি, মানে আপনি এসব কি বলছেন মামুনি? আমি কিছুই বুঝতে পারছি না। আসাদের মা, আমি যা বলছি ঠিকই বলছি রে মা, কারণ আমার ছেলেটা তোকে ভালোবাসে না, সে যে অন্য একজনকে ভালোবাসে। আরুষি মনে মনে বলল, উনি আর ভালোবাসা দুটোই বিপরীত শব্দ, মানে ওনার মতো মানুষও ভালোবাসতে জানে? অবাক লাগলো শুনে। আরুষি আবার কিছুটা একটা আদর্শ স্ত্রীর মতো অভিনয় করলো, কিন্তু মামুনি উনি যে আমাকে বিয়ে সব বলবো মা তোকে। আসাদের মা ধীরে ধীরে আরুষিকে সমস্তটা বলে দিলেন। আসাদের মা, আমি জানি একমাত্র তুই পারবি আমার ছেলেটাকে আবার আগের মতো করে দিতে, একমাত্র ভালোবাসা দ্বারাই একমাত্র সম্ভব। আর আমি তোর চোখে ওর জন্য সেই ভালোবাসা অনুভব করছি, পারলে একমাত্র তুই পারবি। আপনি আরুষির হাত চোখে চলে গেল। চোখটা একটু ডোলা দিয়ে মনে মনে ভাবলো, আমার চোখে ভালোবাসা, তাও আবার ওনার জন্য, এটা কি করে সম্ভব? অবিশ্বাস্যকর। আরুষি খুব হাসি পাচ্ছে আসাদের মায়ের কথাটা শুনে, কিন্তু ওকে হাসলে চলবে না, ওকে এখন অভিনয় করতে হবে। আরুষি, তা মামুনি উনি এরকম কেন করলেন? সেই ঘটনার পর থেকে আমার ছেলেটা ঠিক সময় মতো বাড়ি ফিরে না, মাঝে মাঝে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, অনেক সময় বাড়ি থেকে কোনো অজানা উদ্দেশ্য বেরিয়ে যায়, অনেকবার বাড়ি চলে যায়, আর ওর বন্ধুরা বাড়ি এসে দিয়ে যায়। বাড়ি কারোর সাথে পরিবারের সাথে ঠিকমতো কথা বলে না, কখনো কখনো বাড়িও আসে না। আগে তোহার জন্য অফিস থেকে চকলেট, আইসক্রিম, আবার কোনো না কোনো গিফট নিয়ে আসতো, কিন্তু এখন তো তোহার সাথে ঠিকমতো কথাই বলে না। আমার ছেলেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ সেদিনও বলল যে ও তোকে বিয়ে করতে চায়, আমি খুব অবাক হয়েছিলাম ওর কথা শুনে।
আমি ওর সাথে সম্মতি প্রকাশ করলাম, তার কারণ ওর ফাঁকা জীবনটা পরিপূর্ণ করার জন্য কেউ একজন আসবে যে ওকে বুঝবে, ওকে ভালোবাসবে, ওকে ভালো রাখবে। তাই আমি আর কোনো রকম না করলাম না। না করলেও ও শুনতো না, প্রচণ্ড জেদিও। আরুষি মাথা নিচু করে আছে, ও এখন কি বলবে ও বুঝতে পারছে না। ও ভেবেছিল অন্যরকম ভাবে সবকিছু সামলাবে, কিন্তু এখন অন্যরকম হয়ে যাচ্ছে সব। হঠাৎ আসাদের মা আরুষির হাত ধরে বলতে লাগলেন, তুই আমাকে কথা দে মা, তুই আমার ছেলেটাকে পরিবর্তন করে দিবি, আবার আগের মতো করে পাল্টে দিবি। আমাকে কথা দে, আমি জানি তুই পারবি। আরুষি এখন পড়ছে মহাবিপদে, তার কারণ ও আসাদকে পছন্দই করে না। সেখানে কিভাবে আসাদকে ওর জীবন থেকে পরিবর্তন করবে ও? আসাদের মায়ের অনেক জোরাজোরিতে আরুষি খুব মায়া হলো, তাই ও আর না করতে পারলো না। ও ঠিক করলো কঠিন নরম বা যা কিছুই হোক না কেন ও আসাদকে পরিবর্তন করবে, তবে নিজের ক্যারেক্টার ও চেঞ্জ করবে না। আসাদ অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে অপেক্ষা করছে, কিন্তু আরুষি এখনো আসছে না। আসাদ উঠে দাঁড়ালো দেখার জন্য যে আরুষি আসছে কিনা। তখনও দেখলো যে আরুষি আসছে। ও তো সেই লেভেলে খুশি, কারণ এক্ষুনি যখন আরুষি স্লিপ কেটে ফ্লোরে পড়ে যাবে তখনও মজা নেবে। এটা হলো ওর পায়ে পা দেওয়ার শাস্তি। আরুষি রুমের সামনে আসতেই দেখলো আসাদ দাঁত বের করে হাঁটছে। ও জানে যে আসাদ ওকে সাহায্য করার জন্য কিছু না কিছু করবে, কিন্তু কি করছে সেটা এখনো আরুষি বুঝতে পারছে না। আর এই মুহূর্তে ঘরে ঢুকে যাওয়াটাও রিস্ক, তাই ও এসে বাইরে দাঁড়িয়ে পড়ল। আরুষিকে দাঁড়িয়ে পড়তে দেখে আসাদ বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে কি আসবে না নাকি ভয় পাচ্ছ? আমার সাথে চ্যালেঞ্জে যদি হেরে যাও? হার আর আমি কখনোই না, তাহলে আসছো না কেন? আমার ভয়ে? কথায় কথায় আরুষি খেয়াল করলো যে মেঝেটা কেমন চকচক করছে। এর উপর দিয়ে হাঁটলেও যে নির্ঘাত পড়বে সেটাও ঠিক বুঝতে পারছে। তাইও ভাবলো ও একা কেন পড়বে, আসাদকে ওর সাথে নিয়ে পড়বে। তাইও বলল, তবে আমি চাইছি আপনি আমার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে যান। আরুষির প্রপোজালটা আসাদের কিছুতেই পছন্দ হলো না, কারণ আরুষি যদি কোনোভাবে আসাদকে ফেলে দেয় তখন কি হলো? হাতটা ধরুন, নাকি এখানে কোনো রকম গন্ডগোল আছে? যদি কিছু থাকে তাহলে আমি ঢুকছি না ঘরে। আসাদ এবার কিছু না বলে আরুষির দিকে হাতটা বাড়িয়ে দিল। আরুষির হাত ধরে যেই ঘরের দিকে এগোলো, পা স্লিপ করে পড়ে গেল মেঝেতে, আর তার সঙ্গে আসাদকেও নিয়ে পড়লো। আরুষি নিচে পড়ছে আর আসাদ ওর পাশেই পড়ছে। আসাদের থেকে আরুষি বেশি ব্যথা পেয়েছে। আরুষি নিচে পড়ছে আর আসাদ ওর পাশেই পড়ছে। আসাদের থেকে আরুষির লেগেছে বেশি। আসাদের লেগেছে, তবে ও পড়ে গিয়েও খুশি, কারণ ওর থেকে আরুষি বেশি ব্যথা পেয়েছে। আসাদ খুব হাসছে। হঠাৎ ওর চোখ পড়ল আরুষির দিকে। ওর দিকে তাকাতেই আসাদ দেখলো যে কোনো রকম কোনো শব্দ না করেও আরুষি চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। হয়তো খুব বেশি ব্যথা পেয়েছে। আসাদের একটু খারাপ লাগলো, তবুও এতে ওর কোনো আসে যায় না। তাই মানবিকতার খাতিরে আরুষিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। আরুষি, দেখবি তোর কোনো দিন ভালো হবে না। তোর 10 দিন পেট ব্যথা থাকবে, মোটা ফুটবল হয়ে যাবি, আরো যা আছে সব হবি তুই। আমি পড়ে গিয়েছি দিয়ে বলবে কিনা একটু লাগাও, তা না উনি চলে গেলেন। হার্টলেস কোথাকার, তবে আমিও দেখে নিব, আমারও একদিন সময় আসবে। কিছুক্ষণ পর আরুষি দেখলো তোহা হাতে করে মলম নিয়ে এসছে। ভাবি, শুনলাম তুমি পড়ে গেছো, তাই ভাইয়া আমাকে পাঠালো মলমটা দেওয়ার জন্য। আমার খুব ব্যথা লাগছে, এখন মনে হচ্ছে কোমরটাই পুরো ভেঙে গেছে। তা তুমি কি করে পড়লে? আরুষি তোহার সামনে আর কিছু বলল না যে আসাদ ওকে ইচ্ছে করে ফেলে দিয়েছে। এটা ওর আর আসাদের নিজের মধ্যে ব্যাপার, তাই ও এই সমস্ত বাইরের কারো কাছে জানাতে চায় না। আর বলো না, আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছি। আচ্ছা মলমটা লাগাও, দেখো সব ঠিক হয়ে যাবে। মলমটা লাগিয়ে আরুষি ঘুমিয়ে পড়ল, তার কারণ ওর কোমরে খুব ব্যথা হয়েছে। যখন ঘুম ভাঙলো তখন দেখলো ঘড়িতে 12:30 বাজে। রাতে রিসেপশন, তাই পার্লার থেকে লোক বিকেলবেলা আসবে। হঠাৎ রুমের মধ্যে আসাদ এলো। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও বাইরে থেকে এসছে, তবে আরুষির জানার কোনো ইচ্ছে নেই যে ও কোথা থেকে আসছে। আসাদ আরুষির সামনে গিয়ে একটা চেয়ার নিয়ে ওর সামনাসামনি বসলো। আসাদের কাণ্ড দেখে আরুষি ভুরু কুঁচকে তাকালো, তারপর বলল, আমার কোমরে ব্যথা বলে আমাকে দেখতে এসছেন স্বামী? আসাদ একটা পেপার নিয়ে আরুষির সামনে ধরলো, কিন্তু আরুষি অবাক হলো না, তার কারণ ও জানে আসাদ এরকম কোনো কিছু একটা করতে চলছে। আসাদ, এই নাও, এটা হলো একটা কন্ট্যাক্ট পেপার তোমার আর আমার বিয়ের, যেখানে বলা আছে তুমি আর আমি 6 মাস পর্যন্ত স্বামী স্ত্রী।
তার আগে না তুমি আমাকে ছাড়তে পারবে না আমি তোমাকে। 6 মাস পরে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্কই থাকবে না। আর এই 6 মাসে তোমার কোম্পানির সাথে আমার কোম্পানি একসাথে মিলে সমস্ত ডিলে সাইন করবে, সমস্ত প্রজেক্টে পার্টিসিপেট করবে। আমার কোম্পানির 55% লাভ হবে আর তোমার কোম্পানির 45% লাভ। ডিলটা দেখে আরশি বেশ খুশি হলো, তার কারণ আসাদকে বদলানোর জন্য এই 6 মাসই ওর কাছে যথেষ্ট। তবে আসাদের সঙ্গে সংসারও কখনোই করতে চায়নি। আর রইল কোম্পানির কথা। আসাদের কোম্পানি থেকে আরশির কোম্পানি বিজনেসের ক্ষেত্রে সফলতা অনেকটাই বেশি, তাই 5% লাভ যদি কম হয় তাতে ওর কোনো কিছু যায় আসবে না। তার কারণ আসাদের থেকে অনেক বেশি আছে ওর। আরশিকে সাহায্য করার জন্য আর নিজের কোম্পানিকে কিভাবে আরো এস্টাবলিশ করা যায় সেজন্যই আসাদ বিয়েটা করছে। আর আরশি সেটা জানতো। আরশি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সাইন করে দিল। আরশি, এবার আমাকে কোলে করে একটু ওয়াশরুমে দিয়ে আসুন স্বামী। আসাদ হাসলো। তোমার নিজের কি পা নেই নাকি হাঁটতে পারো না? আমি কেন নিয়ে যাব? আরশি, আসলে আমার ইমার্জেন্সি দরকার আছে ওয়াশরুমে। আপনি নিয়ে যাবেন নাকি আমি বিছানায়? আসাদ, থাক আর বলতে হবে না বলে আসাদ আরশিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আরশি শক্ত করে আসাদের গলা জড়িয়ে ধরছে। আরশিকে আসাদ কোলে করে নিয়ে যাচ্ছে আর সেই সুযোগে আরশি আসাদের গালে একটা ছোট কিস করে দিল ওকে বিরক্ত করার জন্য।